আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। কালকে ভাইয়ের বিয়ে, আজকে হলো হলদির রসম। ওর জন্য আমরা সবাই হলুদ, এই যে সবাই দেখুন তো, আমি হলুদ শাড়ি পরছি, দিদি পরছে, বিচুরিকা পরছে, আর আমার ছোট্ট ভাস্তিটাও পরছে। এখন আমরা হচ্ছে সেজে গুজে যাচ্ছি ভবনে। ভবন না ডাক বাংলা মাঠে, না ডাক বাংলা মাঠে যাচ্ছি। সেখানে গিয়ে কি কি এনজয় করবো না করবো সমস্ত কিছু আপনাদের কাছে আমরা শেয়ার করবো। আর ওর জন্য অবশ্যই ভিডিওটা দেখবো। আর যদি এখন আমার সাজ কিন্তু কমপ্লিট হয়নি, মানে সাজতেছি কি শাড়ি পরা হয়ে গেছে, এখন একটু চুল টুল আঁচড়াবো, হয়নি। ঠিক আছে, পরে আবার দেখা সবাই এই যে মা টাকা নতুনই আছে আমা না বসবাদি মা চিন্তা চিন্তা করতেছে না বন্ধু কি না, মাকে বললাম তুমি শাড়ি পরো। এই ব্লগ সবে ঠান্ডাটা কম লাগতেছে। দূরের থেকে কর মা, দূরের থেকে করো। ব্লাউজগুলো মোটা হয়, ওই জন্য এটা করলাম। ভেলভেটটা পরলে অতই লাগবে না, পাতলা তো ভেলভেটটা। অনলাইনে নিছে না ভেলভেটটা? মিশোর থেকে? হ্যাঁ, মিশো নাকি ফ্লিপকার্ট নয়, আমি মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, মাইন্ত্রা। এই শাড়িটা এর আগে গত বছর ছিল আমার, দেখো তো ভাঙেছে বিয়ে চোখটা। হ্যাঁ, ভালো লাগছে আমার পরে দিস। গত বছর ভাঙড়ির বিয়ে ছিল, পিছলা টাইপের নাই, এত সেজে গুজে চাদর মুড়ি দিয়ে সোয়েটার টুইটার পরে যেতে হচ্ছে, কি করব। হায় হায়, আমি ঘরের চটি পরে চলে আসছি। আমি কি হাঁটতে পারতেছি না কেন? কি কাণ্ড করছি দেখেন, ঘরের পড়া স্ট্যান্ডের পরে চলে যাচ্ছি। সবাই সবাই সেজে গুজে সোয়েটার পরে ঠান্ডা কি করবো বলুন, প্রচন্ড ঠান্ডা পড়ছে, প্রচন্ড। ঘরে গিয়ে যখন ফটো টটো তুলবো তখন কি করে তুলবো। আর আমার কানটাতে প্রচন্ড ঠান্ডা লাগে, ওই জন্য আমি কান না ঢাকলে আমার হয় না। বাবু সোনার বিয়ে রেকর্ড করা, বুঝছিস, ঠান্ডা ফালতু না। এই যে আমাদের সোনা মাকে দেখো, একদম হলুদ পড়ছে। সব হলুদ হলুদ, ওই যে সব চলে আসছে আর আমরাই লেটে। কেউ সোয়েটার পরে না, এখন সোয়েটার খুলতে হবে। তারপর তো চলে এলাম, এসে সব বোনরা দেখে চলে এসেছে, দিদিরা চলে এসেছে। এসেই দিদির মাথায় আমি, আমার মাথায় দিদি, মানে সবাই সবার মাথায় টিকলি লাগিয়ে দিচ্ছিল। আর এই টিকলিগুলো যেই ভাইয়ের বিয়ে সেই ভাই সব দিদি বোনদের জন্য অর্ডার করে এনেছে। আর ওই যে দেখছেন বসে আছে বাচ্চা কোলে নিয়ে, এটা কিন্তু আমার ভাগ্নি হয়। ওর বিয়ে হয়েছে, ওর মানে বাপের বাড়ি শিলিগুড়িতে, বিয়ে হয়েছে আমাদের এইখানেই ধূপগুড়িতে। যাই হোক, দেখুন আগে মঞ্চটা দেখিয়ে দিই। কি সুন্দর করে ডেকোরেশন করেছে, সম্পূর্ণটা হলুদ ফুল দিয়ে করেছে। যেহেতু আজকে হলদি রসম, তাই হলুদ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। একটু পরে শ্যুট হবে। আর সব বোনেরা এসেছে, সব দিদিরা এসেছে, তাদের সাথে গল্প গুজব আনন্দ আজ থেকে স্টার্ট। আমিও টিকলি টিকলি পরে একদম রেডি হয়ে গেলাম। একটু নাচানাচি তো করতেই হবে আজকের দিনে। আর ওই যে ভাই দেখছেন, আর এই যে চশমা পরা দিদিকে দেখছেন, এটা হলো আমার মাস্তাতো দিদি। ওই দিদির বাড়িও শিলিগুড়ি, সেখান থেকে এসেছে। আর এই যে আমাদের ব্রাইডকে, আমার হবু ভাই বউকে, যে আজকে কি দারুণ লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না, সত্যি খুব সুন্দর লাগতেছে দেখতে, দারুণ লাগছে। তোমার বোন আসেনি? ও এখন সব হলুদ করি। আগে বলতে দেখি তো আমি
পম্পাদির মেয়ে একদম তোমার মতন গো, দুই বান্ধবী মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন সবাই মিলে আমরা ফটো তোলাতুলি করতেছে। ও আমাদের সুন্দরী বোনটাকে একটু দেখে নাও। এই যে আমাদের সুন্দরী বোন কেমন সাজছে, সেই সুন্দর লাগতেছে। শিলিগুড়ি থেকে দিদি আগত জানাচ্ছিল পেটিকোটটা নতুন করতে। হ্যাঁ, একবার ওই যে ইসেদের তুলি ফটো তুলতেছে সব, ওদের একটু ভিডিওটা করে দিই। ওমা পিসি ভাস্তি একটা তুলে না, পিসি ভাস্তি কি মনে হচ্ছে মা মেয়ে, সত্যি একই রকম লাগতেছে। বসে দেখা তোলো বা। এরপর আমরা বোনেরা মিলে ঠিক করেছি যে রিলস বানাবো, কিন্তু মজার বিষয় হলো আমরা রিলসের রও জানি না, বারবার করছি আর বারবার সেটা খারাপ হয়ে যাচ্ছে, করতে আর পারছি না। যে ক্যামেরাম্যান সেও অধৈর্য হয়ে যাচ্ছে, তবুও তো পারছি না। দেখি শেষমেশ পারা যায় কি না, আর যদি শেষমেশ পারি তাহলে তো অবশ্যই রিলসটা আমি শেয়ার করব। আর এই নিয়ে আমাদের হাসাহাসি চলছে। বারবার আমার দিদি ভুলে যাচ্ছে, দিদিকে বারবার বিজুরিকা শিখিয়ে দিচ্ছে, আবার আমি ভুলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কাণ্ড। কিন্তু আমরা বলছি যেমনই হোক আমরা রিলসটা বানাবোই বানাবো, কি করা যাবে, পারছি তো না। ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে বলতে ছাড়া শুধু দৃষ্টি। ওইটা কি বুঝে দেখ, মনাই আজকে তো সেই, আজকে না কালকে, না কালকে তো সেই সাজবে। আমি হ্যাঁ সব ব্লগিং যাবে। দিদি ভাই ওই সমস্যা। এটা হচ্ছে আমার মামাতো বৌদি, মেজো মামার বড় ছেলের বউ, আর ছোটটা আমার বৌদি না, ছোটটা আমার হবে ভাইয়ের বউ। দুজনের সাথে দেখা হয়ে গেছে, তাই আমাদের গল্পগুজব শুরু হয়ে গেছে। আমরা এখন চা খেতে যাচ্ছি, গরম গরম চা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। কি করবো, এখানে এসে সোয়েটার টোটার সব খুলে ফেলছি, সবাই খুলে ফেলছে। ফটোশ্যুট করতে হচ্ছে তো, তবে অতটা ঠান্ডা লাগছে না। বিয়ে বাড়ি আসছে তো কিন্তু বক্স তো আসেই না, আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার মনে হচ্ছে এই বছরের মধ্যে মনে হয় আজকের ঠান্ডাটা সবচেয়ে বেশি। কিন্তু মজার ব্যাপার হলো বাড়িতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যখনই এখানে এসে সবার সাথে মিশেছি ঠান্ডা ঠান্ডা কোথায় যে চলে গেছে কিছুই আর বোঝা যাচ্ছে না। প্রমাণ চা খাচ্ছে, ওর মা এখন দেখবে। প্রমাণ করতে এবং সহযোগিতা করতে আজই যোগাযোগ করুন।
এখন হলদি রসমের শ্যুট শুরু হয়ে গেছে। সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখন তাড়াতাড়ি করে ক্যামেরাম্যান চলে এসেছে। এবার হলদি রসম শুরু হয়ে গেল। আর জানেন, ভাইকে আর ভাইয়ের বউকে আমরা ইচ্ছে মতো হলুদ লাগিয়ে দিলাম, কিন্তু এগুলো কিন্তু হলুদ ছিল না, শুধুমাত্র শ্যুট করার জন্য আমরা হলুদের পরিবর্তে অন্য কিছু ব্যবহার ভালো করে ভিডিও করি। তারপর অনেকক্ষণ হলদি রসমের শ্যুট তো হলো। এবার সবাই মিলে ফটো তোলার পালা। ভাইকে আর ভাইয়ের বউকে সাথে করে ফটো তুলব। আর ভাইও দেখুন কেমন যত্ন করে তার হবু বউকে বসার ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, এবার চলুন আমরা সবাই মিলে একে একে ফটো তুলব। আর ফটো খুব সুন্দর সুন্দর আসবে মনে হচ্ছে। কেন বলুন তো, সবাই তো হলুদ শাড়ি পরেছি, আর সব কিছু ডেকোরেশনও হলুদ ফুল দিয়ে করেছে, তাই মনে হচ্ছে ফটোগুলো খুব ভালোই আসবে। তারপরে ভাইগনা ভাগ্নি ভাস্তিরা সবাই ছেকে বসেছে, কারো কাকু কাকিমা, কারো মামা মামি। আর একটা দিনের অপেক্ষা, তারপরে আমার হবু ভাই বউ পরিপূর্ণভাবে বউরূপে দেখতে পারবো। চলে আসবে আমার মামার বাড়িতে। দুজনকে কি মানিয়েছে না? মনে হচ্ছে একজন অন্যের জন্যই তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে এদের। সারা জীবন যেন এরা ভালো থাকে, এটাই কামনা করি। সবাই এদিকে রেডি। এই সময়টা আমরা ভীষণ ভীষণ মজা করেছি। কি করেছি বলুন তো? ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে সবাই মিলে ভাই বউকে খুবভাবে ছিটালাম, আর এতে মজাটা দারুণ হয়েছে। সবাই এদিকে তারপরে আমাদের হলদি রসম তো শেষ হয়ে গেল। তারপরে সেখান থেকে একটু বাজারে গিয়েছিলাম। এবার যাচ্ছি মামার বাড়ি খাওয়া দাওয়া করতে। তাহলে পরবর্তী ব্লগগুলো আপনারা অবশ্যই দেখবেন। পরবর্তীতে বিয়েবাড়ি বরযাত্রী গিয়েছি, বিয়ে শাদী সব কিছু দেখাবো আপনাদের। তাহলে আজকের মতন চলি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে চলি, পরে আবার দেখা হবে। নমস্কার।